লালমনিরহাট জেলা শহর থেকে ৮০০ মিটার দূরে একটি জায়গা রয়েছে, যার নাম হলো মাজার। আপনারা যারা এই এলাকাতে বসবাস করেন তারা জানেন যে প্রায়শই এই স্থানটিতে দুর্ঘটনা ঘটে। এই স্থানটিতে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং ওই বিদ্যালয়ের সাথেই একটি রাস্তা উত্তর দিক দিকে নেমে গিয়ে অন্য একটি এলাকায় প্রবেশ করেছে। এই রাস্তা দিয়েও বেশ লোকজন এসে মেন রোডে উঠে লালমনিরহাট শহরে অথবা বিপরীত দিকে চলে যায়। এবং এখানে একটা মসজিদ রয়েছে যেখানে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া হয় এবং মুসল্লিদের সবসময় যাওয়া আসা থাকে। এই স্থানটিতে দুর্ঘটনা ঘটার একটাই কারণ যে যখন কোনো ট্রাক বাস আসে তখন বিপরীত দিক থেকে কোনো যানবাহন আসতেছে কি না এটা দূর থেকে লক্ষ্য করা যায় না। হুট করে দেখা যাবে যে খুব স্পিডে একটি বাস অথবা একটি ট্রাক সামনে থেকে চলে আসে, তখন নিজেকে নিয়ন্ত্রণ করা বা নিজের যানবাহনকে নিয়ন্ত্রণ করার মতো অবস্থায় থাকে না। এর কারণ একটাই, কারণ এখানে কোনো গতিরোধক নেই। যদি এখানে প্রয়োজনীয় সংখ্যক গতিরোধক থাকতো তাহলে হয়তোবা এই দুর্ঘটনা অনেকাংশে কমে যেত। তাই আমি লালমনিরহাট জেলা প্রশাসক মহোদয়ের নিকট একটি আকুল আবেদন জানাচ্ছি, এই স্থানটিতে উভয় পাশে গতিরোধক দেওয়ার জন্য দয়া করে আপনারা একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন, যাতে এলাকার লোকজন সহ পথচারী যারা আছে এবং যারা ড্রাইভার আছে এবং যাত্রী আছে তারা সবাই নিরাপদে থাকে। এই দেশ আমাদের, এই দেশকে নিয়ে ভাবার দায়িত্ব আমাদের। এই দেশের ভালো মন্দ দেশের জনগণই ভাববে। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে লালমনিরহাট জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টিগোচর হয় এবং তিনি খুবই দ্রুত একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এই স্থানটি সম্পর্কে আমি আর একটি গুরুত্বপূর্ণ তথ্য দেই, সেটা হলো যে প্রায়শই কিন্তু এই স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাই যখন আপনারা এই স্থানে আসবেন অথবা চলাফেরা করবেন সাবধানে থাকবেন এবং সবার প্রতি আমার একটা অনুরোধ, আপনারা নিজেকে সেফ রেখে নিজের যানবাহন নিয়ন্ত্রণে রেখে আপনারা গাড়ি চালাবেন। কারণ আপনি হয়তো একজন দক্ষ ড্রাইভার হতে পারেন, বাট বিপরীত দিক থেকে যে আসতেছে সে দক্ষ নাও হতে পারে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।